যে এই মাদক কেন আমি ধরলাম। এখন মাদক দ্রব্য যেহেতু আপনারা আছেন, আপনাদের ব্যাপারে মামলা দেওয়া হবে। মাদক নির্মূলের দায়িত্ব যখন পুলিশের, তখন এক রাজনৈতিক নেতা মাদক উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে গিয়ে পড়লেন মহাবিপদে। মাদক কারবারিদের বদলে খোদ অভিযোগকারীকে গ্রেফতারের হুমকি দিলেন মিরপুর বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক সরকার। ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সাথে ডিসির এমন অপেশাদার আচরণের ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, পুলিশ কি তবে মাদক নির্মূলে নয় বরং মাদক কারবারিদের রক্ষায় ব্যস্ত? কেন এমন আচরণ করলেন ডিসি মোস্তাক? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। ঘটনার শুরু রাজধানীর মিরপুর শাহালী মাজার এলাকা থেকে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল বিরাজ বিএমপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মাদক বিরোধী অভিযান চালান। সেই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়, কিন্তু রহস্যজনক বিষয় হলো অভিযানের আগে এবং চলাকালীন শাহালী থানার ওসিকে বারবার কল দিয়েও কোনো সাড়া পাননি মিরাজ। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে উদ্ধারকৃত মাদক নিয়ে আইনি ব্যবস্থা নিতে সরাসরি মিরপুর বিভাগের ডিসি কার্যালয়ে ছোটেন এই যুবদল নেতা। ডিসি মোস্তাক সরকারের কার্যালয়ে যাওয়ার পর দৃশ্যপট পাল্টে যায় মুহূর্তেই। মাদক উদ্ধারকারীকে বাহবা দেওয়ার বদলে ডিসি উল্টো চড়াও হন সাজ্জাদুল মিরাজের ওপর। ভিডিওতে দেখা যায় ডিসি স্পষ্ট বলছেন, যেহেতু মাদক আপনি আনছেন, আপনাকে গ্রেফতার করা হবে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন অদ্ভুত যুক্তি শুনে থমকে যান উপস্থিত সাধারণ মানুষ। প্রশ্ন ওঠে, মাদক উদ্ধার করা কি অপরাধ, নাকি মাদক কারবারিদের আড়াল করতে এই ভয়ভীতি প্রদর্শন? হেনস্থার শিকার সাজ্জাদুল মিরাজ এই ঘটনার পর সরাসরি প্রশ্ন তুলেছেন পুলিশের পেশাদারিত্ব নিয়ে। তিনি ক্ষোভের সাথে বলেন, আমি জানি না উনি কিভাবে ডিসি হয়েছেন, কোথা থেকে আসছেন। সাধারণ মানুষের সামনে উনি যে বিহেভটা করলেন, তাতে কি তিনি মাদক ব্যবসাকে ওপেন সিক্রেট করে দিতে চান? মিরপুরকে কি মাদক সম্রাট এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে চায় প্রশাসন? মিরাজের এই প্রশ্নের প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে মিরপুরের প্রতিটি অলিতে গলিতে। পুলিশের এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। অনেকেই বলছেন, যখন ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, তখন প্রশাসনের এমন পুরনো আমলের দাপট আর রহস্যজনক আচরণ কাম্য নয়। ডিসি মোস্তাক সরকারের এমন হুমকির পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? শাহালী থানার পুলিশ কেন অভিযানে অংশ নিল না? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, মাদক ধরিয়ে দেওয়া কি তবে এখন অপরাধের পর্যায়ে পড়ে?